এই গ্যাসের বোতলের দাম মাত্র 690 টাকা খুচরা পর্যায়ে, আর আমাদেরকে কিনতে হয় 1400, 1500, 1600 টাকা দিয়ে। এখন হয়তো অনেকেই বলবেন আমি পাগল হয়ে গেছি, আমি কোন দেশে বসে কথা বলছি, এটা কি বাংলাদেশে আছে? হ্যাঁ, বাংলাদেশেই আছে। কোথায় আছে সেটাই বলছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে। সেই সিন্ডিকেট প্রায় বছরে 70 থেকে 80 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আপনার আমার পকেটের টাকা, অথচ আমরা জানি না, আমরা বুঝি না। বাংলাদেশ সরকার গত 41 বছর যাবৎ এই সিলিন্ডারগুলো বাজারজাত করে, যেখানে ছিল থাকে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যেখানে পদ্মা, মেঘনা, যমুনা মানে এই যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানি থেকে গ্যাসগুলো উৎপাদন হয়, সেখান থেকে এলপিজি গ্যাসগুলো বাজারজাত করে। এখন বলতে পারেন যে ভাই এই গ্যাসের তো কোনোদিন নাম শুনি নাই। আরে ভাই, নামটা শুনবেন কেমনে আপনি? কারণ এই যে বড় বড় রাঘব বোয়াল, তারা তো কোনোদিন ওই গ্যাসের বোতল বাজারে আসতে দেয় নাই। কারণ তারা ওই গ্যাস যদি বাজারে আসতো তাহলে কি আর তারা 1400, 1500, 1600 টাকায় কি আর গ্যাস বিক্রি করতে পারতো না। এখন বলবেন যে এর সাথে জড়িত কারা? এর সাথে জড়িত এই ডিলার থেকে শুরু করে একদম এই সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই। এখন বলবেন ঢালাওভাবে কেন, আমি কিভাবে বললাম, আমি কিভাবে জানি? ভাই, গতকালকে যমুনা টেলিভিশনে 360 ডিগ্রি নামে যে অনুসন্ধান প্রতিবেদনটা প্রচারিত হয়, সেখানে এর বিস্তারিত সব আপনারা জানতে পারবেন। তা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, আসলে এই গত 41 বছর ধরে সরকার যে বোতলগুলো বাজারজাত করে, সেখানে বছরে প্রায় 12 লক্ষ বোতল আমাদের জন্য তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, কিন্তু আমরা একটা বোতল আজ পর্যন্ত মার্কেটে দেখি নাই। ডিলাররা কি করে, ওই বোতলগুলো তাদের ডিলার পয়েন্টে নিয়ে তারা ওখান থেকে সরকারি বোতল থেকে গ্যাসগুলো সব এই বেসরকারি বোতলে ট্রান্সফার করে। ট্রান্সফার করার পরেই 690 টাকার গ্যাস হয়ে যায় 1500 টাকা, 1400 টাকা, 1600 টাকা। অতএব আপনারা আমরা কেউ জানি না যে আমাদের অজান্তেই আমাদের পকেটের টাকা কিভাবে এই সিন্ডিকেট চক্র হাতিয়ে নিচ্ছে। তাদের অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে টাকা দিয়ে, অথচ আপনার আমার একটা গ্যাসের বোতল কিনতে গেলে ধার দেনা করে কত কষ্ট চিন্তার পরে একটা সিলিন্ডার কিনতে হয়। কেন রে ভাই? এত বড় বিজয় আমরা লাভ করেছি, 2024-এ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, লাভ কি হলো রে ভাই? এই সিন্ডিকেট তো ভাঙলো না। আমি সেই প্রতিবেদন দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত বড় সিন্ডিকেট কিভাবে এখনো ভাল থাকে ওখানে। এগুলো কি কারো চোখে আসে না? এত সরকারি